কুকুর পর্যন্ত তোমার দেহটা শুকবে না। একটা কুকুর, ওই কুকুর তোমার দেহটা শুকে দেখবে না। যদি কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি তোমার ভিতরে না থাকে। সর্বগোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন যার নাম ছিলেন সনাতন গোস্বামী। লক্ষ্য করবেন, আর এই সনাতন গোস্বামী বাবা এর মস্ত বড় ধনী ছিলেন। হঠাৎ করে তার ভিতরে যখন এই প্রশ্ন আসলেন যে জগতে যা কিছু আছে সবই কিছু তোমার, কিন্তু আমি কার? আর যখন এই প্রশ্নটা তার ভিতরে জেগেছে, তিনি ঘর বাড়ি বিষয় বাসনাকে পরিত্যাগ করে চিরে জনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। ওই বাচ্চাদেরকে শান্ত করুন, সামনে বাচ্চাদেরা বসে আছে। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটা পাতার কুটি নির্মাণ করে ধীরে ধীরে দিন যাপন করতে লাগলেন। হঠাৎ করে ওই বৃন্দাবনে তার জীর্ণ কুটিরে বসে তিনি জপের মালা জপ করছেন, নামের মালা জপ করছেন, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। আর বাবা ঠিক সেই সময় একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবে, কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি তার ঘরে নাই। সেই কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামী যখন হাতে জপের মালা নিয়ে যখন কৃষ্ণ নাম জপ করছেন, নয়ন জলে ভাসছেন, কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামীর সম্মুখে যেয়ে দুটি কর পেতে দাঁড়িয়ে বলছে, বাবাজি আমায় কিছু ভিক্ষা দেবে গো, আমায় কিছু ভিক্ষা দাও না। সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ রে ভিখারি, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কি কখনো কোনদিন ভিক্ষা পাওয়া যায়? আরে আমি নিজে তো হলাম একটা ভিখারি, আর তুই আমার মতো ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? আমি তো সবকিছু ছেড়ে দিয়ে চিরজনমের মতো ভিখারি হয়েছি। কোন ভিখারি হয়েছি জানিস? আমি কৃষ্ণ নামের ভিখারি হয়ে গেছি, আমি গৌর নামের ভিখারি হয়ে গেছি। তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছিস, তোকে আমি কি ভিক্ষা দেব রে? বলছে, বাবুজি তোমার চরণে যখন এসে পড়েছে, তাহলে তুমি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দাও, কিছু তো ভিক্ষা দাও। এখন বারবার যখন ভিক্ষা চাইছে, সনাতন গোস্বামী বলছে, বাবা আমার কাছে যখন তুমি ভিক্ষা চাইছো, তাহলে তোমার আমি কি ভিক্ষা দেব? কিন্তু ইহ জগতের কোনো টাকা পয়সা তো আমার কাছে নাই, তবে তোমাকে একটা জিনিস দিতে পারি। কি? বলছে, শোনো, এই যমুনার ধারে, শোনো বাবা, ওই যমুনার ধারে কিছু বালি রাখা আছে, আর এই বালি টাকলা করে দেখবে ওই বালির ভিতরে একটা পাথর রাখা আছে। ওই পাথরটা যদি তুমি ঘরে নিয়ে যেতে পারো, তাহলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ভিখারি যমুনার ধারে গেলেন, বালি টাকলা করে দেখে যে তার ভিতরে পাথর আছে বাবা, কিন্তু পাথরটা যেন তেন পাথর নয়, সেই পাথরটা হলো পরশ পাথর। আর এই পরশ পাথর যদি এ জগতে কারো কাছে থাকে, এহ জগতের রাজা তার সাথে পারবে না। আর এই পরশ পাথরটা ভিখারি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, যেখানে পরশ পাথর পড়ে আছে বাবাজি তো জানে, কিন্তু এত মূল্যবান বস্তু এখানে পড়ে আছে, এই পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই, তাহলে আমার মনে হয় এর চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে।